নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিতানসা মোমেন্টস। বরের বার্থডের পার্ট 4 চলে এসছে। বরের বার্থডের দিন সব কিছু দেখেছো এর আগে দুপুরবেলা কী কী আয়োজন হয়েছিল। তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম কোথায়, চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় গেছিলাম, কী কী হয়েছিল। তো আমরা ঠিক রেডি হয়ে সাড়ে ছটা 7টা 7:15 মতো বেরিয়ে গেছিলাম। আর তার আগে বৃষ্টি হচ্ছিল রাস্তায়, দেখো রাস্তাটা একদম ভেজা ভেজা। এখানে ম্যাপটা অন করেছি, রাস্তা ঠিকই চিনি, কিন্তু তারপরে ম্যাপ না থাকলে মনে হয় কেমন একটা একা একা, তো ম্যাপ লাগাতেই হয় ওই জন্য। তো রাস্তার ভেজা দৃশ্য আর কি সুন্দর কুয়াশা নিয়ে দেখতে দেখতে, আর দেখো এই যে আমাদের আজকে আউটফিট মানে কোনো রকম দেখা যাচ্ছে না তাও। তো রেডি হতে হতে আমি তো সিট বেল্ট লাগিয়েই নিয়েছি, একদম সেফটি ফার্স্ট। তো তারপরে একটা মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে বর হঠাৎ ওপরে সানরুফটা খুলে দিল, কি দারুণ লাগছিল ওপরে একদম। আর বৃষ্টি বললো তো আরোই বেশি সুন্দর লাগে, আলাদাই একটা ফিল আসে। তো পৌঁছে গেলাম আমাদের বাড়িতে, শ্বশুরবাড়িতে। তো এখানে তারপরে এখানে মা বাপি গাড়িতে উঠে গেছিলো। গাড়িতে ওঠার পরে আমরা নেমে গেছিলাম আমাদের গন্তব্যে। আমরা কোথায় যাচ্ছি, প্রথমে চলে আসলাম কেক পার্কে, এখানে একটু আড্ডা মেরে তারপরে চলে গেছিলাম সহজপাঠে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের হালিশহরের সহজপাঠ, অনেকেই চিনে থাকবে, খুব ভালো একটা রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারো। এখানে সব কিছুই পাওয়া যায়। তো এর ভেতরে আমরা ঢুকে গেলাম এন্ট্রি করে। আই দেখো, এটা হচ্ছে দিদি আর জিজু চলে এসেছিলো এখানে। এই যে মনা খেতে খুবই কিউট লাগছিল দূর থেকে দেখলে। তো এখানে খুব মজা করলাম, প্রথমে একটু পাশে ভিউ নিয়ে নিয়েছিলাম। তারপরে প্রত্যেকবার গেলে আমরা উপরেই যাই, কিন্তু এবার নিচেই বসলাম। তো অনেকটা ক্রাউড ছিল যার জন্য এবার নিচেই বসলাম। তো নিচে বসার পরে কী খাবো সবাই ভাবনা চিন্তা করছিলাম, কী খাবো। তো তারপরে লাস্টে আমার তো কিছু বলারই নেই, আমি সব কিছুই খাই। তো শুধু রাইসটা খেতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবনা চিন্তা করে এখানে অর্ডার করা হলো ফিশ ফিঙ্গার। এখানে ফিশ ফিঙ্গারটা খুব সুন্দর ছিল। তারপরে এখানে চিকেন ড্রামস্টিক আসলো। আসার পর সব কিছুই ট্রাই করলাম, সব কিছুই খুবই ভালো ছিল, কিন্তু অলরেডি পেট যেহেতু ভরা ছিল, খাওয়ার ইচ্ছাটা একদমই ছিল না সেদিন। আর এখানে তারপরে চলে এসেছিলো একদম মেন কোর্সের মধ্যে, এখানে বাটার নান ছিল আর বাটার পনির ছিল। আর এখানে আরেকটা পনিরেরই আইটেম ছিল যেটা একটু মিষ্টি, খুব সুন্দর ছিল সবকটা আইটেমই। তারপরে খেয়ে এই যে বাথরুমে চলে আসলাম হাত ধুতে। এখানে হাত ধোয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর, একদম মাটির ভাঁড়ের থেকে যেন জল পড়ছে। তারপরে বেরিয়ে গেলাম আমরা সহজপাঠ থেকে। দেখো লাইটিংটা দেখাচ্ছিল আমাদের কি সুন্দর, আর আজকের পা আমার। তারপরে এই যে বাইরে সহজপাঠের লোগোটা দেখিয়ে দিলাম। তারপরে লাস্টে একদম আইসক্রিম নিয়ে এখানে খেতে খেতে সবাই মিলে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। তারপরে একটু লাস্টে রাস্তায় মনে হলো একটু সানরুফে উঠে, নিজের গাড়িতে সত্যি আজ পর্যন্ত আমি সেরকমভাবে সানরুফে উঠে ফিল নিইনি। তাই কি মনে হলো, বড় বললো ওঠোই, তাই উঠে একটা ক্লিপ নিয়ে নিলাম। চলো ভিডিওটা কেমন লাগলো ভালো মানে বলো কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।